নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের কাছে একটি বিষয়ের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে মুমিন মুসলমানের জন্য অনেক ধরনের ইবাদত রয়েছে, যার মাঝে একটি ইবাদত হচ্ছে হজ। এই হজ হচ্ছে এমন একটি ইবাদত যেই ইবাদতটি শারীরিক এবং আর্থিক উভয় যোগ্যতা থাকলে তবেই তার উপরে আদায় করতে হয়। এক্ষেত্রে আমাদের জ্ঞাতব্য প্রত্যেক মুমিন অথবা মুমিনাত যাদের উপরে ফরজ হবে, জীবনে একবার হজ করা ফরজ, একই সাথে ওমরাও প্রত্যেক মুমিনাতের জন্য একবার আদায় করা ফরজ। এর বাহিরে আমরা অতিরিক্ত হিসাবে আদায় করতে পারি। আজকে আমরা আপনাদের কাছে একটি ওমরা আদায়ের পদ্ধতি কী এবং তার শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রক্রিয়ার মাধ্যমে একটি ওমরা পূর্ণাঙ্গভাবে আদায় হয় সেই পদ্ধতিগুলোর ধারাবাহিক বর্ণনা উপস্থাপন করব। আসুন আমরা প্রথমেই যদি একটি ওমরার নিয়ত করি, তাহলে আমাদেরকে জানতে হবে যে ওমরার জন্য দুইটি বিষয় ফরজ। এর একটি হচ্ছে ইহরাম অবস্থা গ্রহণ করা তথা মুহরিম হওয়া, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর ঘরে তওয়াফ করা। আমরা এই দুটি প্রক্রিয়ার প্রাথমিক বর্ণনা আপনাদের কাছে দেই। আমরা যখনই ইহরাম তথা মুহরিম হব, তখন আমাদের জন্য কতকগুলো বৈধ বিষয় যেগুলি তখন অবৈধ হয়ে যাবে। যেমন আমাদেরকে ইহরাম বন্দী হওয়ার আগে পাকসাফ হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে হবে। শরীরের অবাঞ্ছিত আমাদের যদি কোনো পরিষ্কার করার বিষয় থাকে, সেইগুলোর থেকে আমাদেরকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। এরপরে আমাদের ইহরামের 2 খণ্ড কাপড় আমাদেরকে পরতে হবে। এর একটা লুঙ্গি এবং এর একটা হচ্ছে চাদর আমাদের জন্য। ইহরামের কাপড় হচ্ছে সেলাইবিহীন এবং এই সময়ে অন্য কোনো সেলাইযুক্ত কাপড় আমাদের শরীরে থাকবে না। আন্ডার গার্মেন্টস থাকবে না, আমাদের জন্য টুপি থাকবে না, আমাদের অন্য কিছুই থাকবে না। এক্ষেত্রে আরও কতকগুলো বিষয় আমাদেরকে জানতে হবে। সেটি হচ্ছে ছেলেদের জন্য মুখ আবৃত করা যাবে না, মুখ আপনার জন্য খোলা থাকবে। একই সাথে পাও আপনাদের জন্য খোলা থাকবে, পা দুটি খোলা থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে স্যান্ডেল ব্যবহার করতে হবে। ছেলেদের এহরাম এটি গেল। মেয়েদের এহরামের বিষয় হচ্ছে মেয়েরা স্বাভাবিক যে পোশাক পরেন সেই পোশাকটাই তাদের জন্য এহরাম। তবে ইসলাম তাদের জন্য যে পর্দা পুশিদার সাথে যে পোশাক দিয়েছে সেই পোশাকটা তারা আবৃত করবেন। তবে এক্ষেত্রে জ্ঞাতব্য মেয়েদেরও মুখ খোলা রাখতে হবে, মেয়েদের নাকের উপরে কাপড় দেওয়া যাবে না। সেক্ষেত্রে যারা আমাদের মেয়েরা অনেকেই মুখের উপরে হিজাব করেন বা নিকাব করেন, তাদের জন্য সহজ হয় এক ধরনের ক্যাপ আমরা দেখতে পাই, স্পোর্টস ক্যাপ, যেটার সামনের দিকে থাকে কিন্তু মাথার মধ্যে ফাঁকা থাকে, পিছনে বেল্ট আটকানো থাকে। এরকম একটা ক্যাপ নিয়ে তার উপর দিয়ে যদি নিকাব দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাবো যে তার জন্য এই প্রক্রিয়ার মাধ্যমে এহরামের কাপড় গ্রহণ করা সহজ হবে। এহরাম যখন আমরা পরে ফেলবো, পরার পরে আমরা নিয়ত করব লাব্বাইকা উমরাতান, যে আমরা উমরার নিয়ত করব। লাব্বাইকা উমরান, আমরা উমরার নিয়ত করছি। আমরা এটা বলার পরে 3 বার তালবিয়া পাঠ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা ছেলেদের জন্য উচ্চ স্বরে পড়া সুন্নাত, মেয়েরা মৃদু স্বরে তাদের মতো করে পড়ে নিয়ত করে নেবেন। এই নিয়ত করার মাধ্যমে আপনি এখন মুহরিম হয়ে গেলেন। আপনার উপরে যে বৈধ কাজ, যেমন সুগন্ধি গ্রহণ করা, গায়ে সাবান লাগানো, ইচ্ছামতো চুল আঁচড়ানো, গায়ের মধ্যে ভ্যাসলিন দেওয়া অথবা মুখের মধ্যে অন্য কোনো কিছু দেওয়া, এইগুলো কোনো কিছুই আর করা যাবে না। আপনার নখ আপনি খুঁটিয়ে তুলতে পারবেন না। এইগুলো আমার বৈধ যে কাজগুলি ছিল এই সময়ের জন্য আমাদের জন্য নিষেধ থাকবে। এই অবস্থার পরে আমরা দ্বিতীয় ফরজ আদায় করার জন্য কাবা ঘরে পৌঁছালাম। কাবা ঘরে পৌঁছানোর পরে কাবা দেখার সাথে সাথে আমরা আল্লাহু আকবার বলতে পারি, এরপর আমরা দোয়া করতে পারি, এরপর আমরা কাবাতে পৌঁছাবো। কাবাতে পৌঁছানোর পরে আমাদের দ্বিতীয় যে ফরজ আদায় করতে হবে সেটি হচ্ছে আমাদের জন্য তাওয়াফ করা। তাওয়াফের যে প্রক্রিয়া সেটা হচ্ছে তাওয়াফ শুরু হবে হজরে আসওয়াদ থেকে। হজরে আসওয়াদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে নবীজি চুমু দিয়ে শুরু করেছেন। কিন্তু হজরে আসওয়াদ এখন এত ভিড় হয় যে সেখানে একজন মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায় যাওয়াটা কষ্ট। এক্ষেত্রে আমরা মানুষকে কষ্ট দিয়ে বা জোর করে অনেক হুড়োহুড়ি করে আমরা যেন সে কাজ না করি। সে দ্বিতীয় বিধান হচ্ছে আমরা কাবার যে হজরে আসওয়াদের কর্নার, সেই কর্নার বরাবর যদি আমরা 2 হাত উঁচু করি, করার পরে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করি, তাহলে আমাদের হজরে আসওয়াদের চুমু দেওয়ার হক আদায় হয়ে যাবে। এক্ষেত্রে আমরা সতর্ক হয়ে দেখব হজরে আসওয়াদের কোণা থেকে ঠিক পিছনে বরাবর একটা সবুজ লাইট আমরা দেখতে পাবো। এই সবুজ লাইটটা পুরাটাই হজরে আসওয়াদ বরাবর, এর যে কোনো একটা জায়গাতে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা ডান পা দিয়ে আমরা তাওয়াফ শুরু করব। এক্ষেত্রে একটি বিধান,
তাওয়াফ শুরু করার ক্ষেত্রে যদি আমরা ফরজ তাওয়াফ করি বা ওয়াজিব তাওয়াফ করি, আমরা যদি ইহরাম অবস্থায় তাওয়াফ করি, তাহলে তাওয়াফের প্রথম 3 চক্করের জন্য আমাদেরকে ইস্তেবা করতে হবে। ইস্তেবা বলা হয় আপনার ইহরামের কাপড়টা ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর ফেলে রাখবেন, আপনার ডান পাশটা ফাঁকা থাকবে। এরপরে দ্বিতীয় বিধান হচ্ছে ইস্তেবা করার পরে যখন তাওয়াফ শুরু করব, প্রথম 3 চক্কর প্রথম 3 বার ঘোরার সময় রমল করতে হয়। রমল মানে আপনি একটুখানি হালকা করে এই কুচকাওয়াজ বা যেরকম করে সৈনিকরা যেরকম করে চলে এই মুডটাতে আপনি একটুখানি চলবেন, এটা দেখানো, এটাও হচ্ছে সুন্নাত। তবে এক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা অনেক সময় রমল করার ক্ষেত্রে আমরা দেখি খুব আবেগে আমরা এমনভাবে হাত নাড়াচ্ছি যে সামনের হাজি সাহেবরা কষ্ট পেয়ে যেতে পারেন। সুতরাং আপনাকে জাস্ট খালি ভাবভঙ্গিটা দেখানো, এভাবে আমরা চক্কর ঘুরতে থাকবো। ঘোরার পরে আমরা হজরে আসওয়াদ থেকে শুরু করে আমরা ঘুরতে 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 যখন আমরা রুকনে ইয়ামানিতে আসব, তথা একটা কর্নারে হজরে আসওয়াদ, তার আগে কাবার যে কোণাটা, এই কোণাটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি যদি আমাদের সুযোগ হয় তাহলে আমরা স্পর্শ করব। রুকনে ইয়ামানি স্পর্শ করা সুন্নাত, কিন্তু যদি আমাদের সুযোগ না হয় রুকনে ইয়ামানি ছোঁয়ার, তাহলে এর দিকে হাত দিয়ে ইশারা করা, এর দিকে স্পর্শ করার জন্য হুড়োহুড়ি করে চেষ্টা করে, এগুলো আমাদের দরকার নাই। যদি স্পর্শ করতে পারি একটা সুন্নাত আদায় হবে। এরপর একটা দোয়া আছে যেটি আমরা সকলেই জানি এবং পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা আমরা 1 বার 2 বার 5 বার যতক্ষণ পর্যন্ত আমরা না আবার হজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমরা পড়তে পারবো। যেই আমরা হজরে আসওয়াদে পৌঁছানোর পর আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা যখন আবার দ্বিতীয়টাতে পার হলাম, তখন এই পুরা সার্কেলে আমাদের 1 চক্কর পূর্ণ হলো। এভাবে আমরা 7 বার ঘুরে আমাদের তাওয়াফ শেষ করব। এক্ষেত্রে একটা পরিধানযোগ্য আমাদের জ্ঞাতব্য, অনেকেই বলেন যে আমরা বিভিন্ন বই পুস্তকে দেখতে পাই প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, তৃতীয় চক্করের এই দোয়া। এই দোয়াগুলি অনেক এত বৃহৎ যে অনেকে দেখে দেখে পড়ে, অনেকে মুখস্থ পড়ছে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের ঠিক মুখস্থ পড়া হচ্ছে, দোয়া করা হচ্ছে না। এই জন্য আমরা হাদিসের আলোকে বোঝা যায় যে এরকম তাওয়াফের 7 চক্করের কোনো আলাদা আলাদা দোয়া নেই। আপনি যেটা জানেন সেটাই পড়বেন, তবে একদম চুপ করে থাকারও বিধান নেই। আপনি আল্লাহর প্রশংসা করেন একটা চক্করে, একটা চক্করে রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করেন, একটা চক্করে আপনি আপনার জীবনের গুনাহ খাতার জন্য মাফ চান, একটা চক্করে আপনি মুসলিম উম্মার জন্য চান, আপনার পরিবারের জন্য চান, একটা চক্করে আপনি মনে করে করে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি নিজে ভাগ করে নিন, কারণ তাওয়াফের এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটার মধ্যে পড়ার দোয়া নাই, করা আছে। সুতরাং আমাদেরকে করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় একটা সতর্কতা আমরা দেখতে পাই, আধুনিক বিশ্বে এখন আমাদের সেলফির যুগ চলে আসছে। আমরা কাবা ঘরে তাওয়াফ করছি, তখনও দেখছি আমরা অনেকে সেলফি তুলছে, অনেকে ছবি তুলছে, অনেকে লাইভে আছে। প্রিয় ভাইয়েরা, মেহেরবানি করে এখান থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। তাওয়াফকে বলা হয় একটা চলন্ত নামাজ। আপনি কি নামাজের মধ্যে বলতে পারেন কাউকে যে আচ্ছা এসিটা অন করে দাও, লাইটটা অফ করো, ফ্যানটা দিয়ে দাও? আমরা যদি বলি তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। তদ্রূপ আমাদের যে তাওয়াফ, এই তাওয়াফটা হচ্ছে আমাদের জন্য একটা চলন্ত নামাজ সদৃশ। সেখানে আমরা কেমন করে কথা বলি, কেমন করে আমরা ছবি তুলি, কেমন করে অন্য কাজ করি। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে। তাহলে 1 নম্বর ফরজ ছিল আমাদের এহরাম, 2 নম্বর ফরজ আমরা পালন করলাম তাওয়াফ। যেই না আমাদের তাওয়াফ পালন শেষ হয়ে গেল, আমাদের তখন কাজ হবে মাকামে ইব্রাহিমের পিছনে যে 2 রাকাত সালাত আদায় করা। আমরা যখনই তাওয়াফ শেষ করব তখনই 2 রাকাত সালাত আদায় করব। এক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে আমরা যদি সম্ভব হয় প্রথম রাকাতে আমরা ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পড়ব, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ব। আমরা পড়ার মাধ্যমে আমরা 2 রাকাত সালাত আদায় করব। 2 রাকাত সালাত আদায় করলে আমাদের ফরজ দুটি শেষ হলো। এবার আসুন ওমরার ওয়াজিবাত, যে ওয়াজিব কাজগুলি আছে সেই কাজের মধ্যে আমরা ধারাবাহিক প্রবেশ করি। এরপর আমরা সরাসরি চলে যাব সাফা মারওয়াতে। এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে ওমরার ফরজ 2টি, ওয়াজিব আমাদের জন্য 3টি কাজ রয়েছে। এর মধ্যে আমাদের 1 নম্বর ওয়াজিব কাজ হচ্ছে সাই করা। আমরা যখন সাই করার জন্য যাব, সাই করার জন্য সাফা মারওয়াতে আমাদেরকে যেতে হবে। সাফা মারওয়ায় পৌঁছানোর পরে সুন্নাত হচ্ছে কাবা ঘরের দিকে বা আমাদের কিবলার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ানো। কিবলার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ানোর পরে আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা যেটা অবতীর্ণ করেছিলেন সাইর জায়গার, সেই আয়াতটা আমরা পড়তে পারি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা
জুনাহ আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা, এইটা আমরা আয়াতটা যদি আমাদের মুখস্থ থাকে, ওখানে লিখাও আছে, আমরা সেটা পড়তে পারি। এরপরে হাত তুলে আল্লাহর কাছে আমরা মুনাজাত করব। মুনাজাত করে আমরা সাই শুরু করলাম, বিসমিল্লাহ বলে আমরা সাই শুরু করলাম। সাই যখন আমরা শুরু করব, করার পর আমরা কিছু দূর যাওয়ার পরে দেখতে পাবো সবুজ চিহ্নিত একটি বাতি দেয়া রয়েছে, এখন চিহ্নিত করা রয়েছে। যে জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সাইড জায়গার মধ্যে এটা একটু ব্যতিক্রম জায়গা, সেই জায়গাটাতে আপনাকে একটু জোর কদমে একটু দৌড়িয়ে আপনাকে সেই জায়গাটা অতিক্রম করতে হবে, এবং এই দৌড়িয়ে যাওয়াটাই হচ্ছে সেখানকার জন্য সুন্নাত। পুরো সাইতে হাদিসের মধ্যে নির্ধারিত কোনো দোয়া বর্ণনা পাওয়া যায় না। আপনি দোয়া করবেন, সাই এমনভাবে করবেন যেন আল্লাহর শুকরগুজার বান্দা হিসাবে আমরা কাটাতে পারি এই সাইর মধ্যে। কিন্তু ওই যেইটুকু জায়গাতে আমরা একটু দ্রুত যাব, ওই দ্রুত জায়গাটুকুর জন্য একটা দোয়া রয়েছে। সেই দোয়াটা হচ্ছে রব্বে গফির ওয়ারহাম ও আন্তা আযুল আকরাম। আমি আরেকবার বলি, রব্বে গফির ওয়ারহাম ও আন্তা আযুল আকরাম। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি রহম করো, আর তুমি তো মহিম। আল্লাহর কাছে যদি আমি আরবিতে নাও পারি, এই কথাটি আমি বাংলাতেও বলতে পারি। এইরকমভাবে চলতে চলতে আমি মারওয়াতে যে পৌঁছাবো, মারওয়াতে পৌঁছানো মাত্র আমাদের একটা চক্র পূর্ণ হয়ে গেল। ওখানে যাওয়ার পর আমি কিবলার দিকে মুখ ফিরে আল্লাহর কাছে আমি দোয়া করব। শেষ করার পর আবার আমি সাফাতে আসব, আবার মারওয়াতে যাব। এইভাবে আমার চক্কর চলতে চলতে আমার মারওয়াতে যে আমার সাই শেষ হয়ে যাবে। যখন আমার মারওয়াতে যে সাই শেষ হবে, সাই শেষ যখন হয়ে গেল, তখন আমার জন্য আর একটি বিধান আমার জন্য রয়েছে। সেই বিধানটি হচ্ছে এরপরে হলক করা। হলক মানে হচ্ছে ন্যাড়া করা বা মাথা মুন্ডন করা। আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি মাথায় কোনো রকম সমস্যা না থাকে যে আপনার ন্যাড়া করলে আপনার কোনো সমস্যা হয় না, তাহলে কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় যে আপনার জন্য ন্যাড়া করাটাই অধিক সৌন্দর্য এবং অধিক উত্তম। যদি তা না হয়, তাহলে আপনি চুল ছোট করে ফেলতে হবে। চুল ছোট করলে ন্যাড়া করা মাত্র আপনার ওমরার প্রক্রিয়া শেষ হয়ে গেল। মেয়েদের জন্য এক্ষেত্রে বিধান যে যারা তাদের সাথে মুহরিম থাকবেন, অথবা অন্য মেয়ে যারা এহরাম অবস্থায় নাই, তারা যদি মেয়েদের চুলের মাথার 1 ইঞ্চি অথবা অল্প একটুখানি চুল যদি কেটে দেয়, তাহলে মেয়েরাও এরপরে হালাল হয়ে গেল। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের একটা ওমরা শেষ হলো। আমরা প্রথমে এহরাম বাঁধলাম, এরপরে আমরা তওয়াফ করলাম, এরপরে আমরা সাই করলাম, এরপরে আমরা মাথা মুন্ডন করলাম, আমরা এরপরে হালাল হয়ে গেলাম। সুতরাং এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জন্য ওমরার প্রক্রিয়া শেষ হয়। যদি আমরা কেউ ওমরা করতে যাই, এই প্রক্রিয়ার মাধ্যমেই ওমরাটা আমাদের শেষ হবে। এবং ওমরাটা এক অর্থে সহজ, কারণ হজের জন্য মক্কাতে থাকার পরে মক্কা থেকে বাইরে যে হজের কাজ প্রতিপালন করতে হয়, কিন্তু ওমরার সব কাজগুলি হারামের মধ্যে আমাদের হয়ে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ওমরা শেষ হবে। এক্ষেত্রে 2-1টি সুন্নাতের বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে তওয়াফ করলাম, এরপরে আমরা যে 2 রাকাত সালাত আদায় করে আমাদের তওয়াফ শেষ করলাম, এরপরে যদি সুযোগ থাকে আমরা একটু জমজমের পানি খাবো। এই জমজমের পানি খাওয়াটা সেই জায়গার জন্য আমাদের জন্য সুন্নাত। দ্বিতীয় সুন্নাত হচ্ছে আমরা সাই যখন শেষ করব, সাইয়ের পরে যত দ্রুত সম্ভব আমরা হালাল হব, তথা আমাদের জন্য মাথা মুন্ডন করতে হবে। এক্ষেত্রে বিলম্ব না করাটাই আমাদের উচিত। এইভাবেই মূলত একটি ওমরা আমাদের জন্য আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর ঘর দেখার মতো অন্তত একবার তৌফিক দান করুক, এবং আমরা যখন হজ বা উমরা করব, আল্লাহ যেন সেই সফরটা আমাদের জন্য সহজ করেন, এবং আমাদের সেই আমলটা যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের পর্ব শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।